আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো অনেক দিন আগে নার্সারি থেকে একটা গাছ কিনে এনে লাগিয়েছিলাম নয়নতারার এই ছোট্ট টবে। সেটা এখন অনেক বড় হয়ে গিয়েছে আগে থেকে এবং ফুলও ফুটছে অনেক বেশি বেশি। তো আরও বেশি ফুল পাওয়ার জন্য এটাকে রিপোর্ট করে দিব। সেটার জন্য না বলতে গেলে ফুল তো অনেক পাবো, কিন্তু কথাটা হচ্ছে গাছটা আরও হেলদি থাকার জন্য আমি এটাকে রিপোর্ট করছি, কেননা টবটা অনেক ছোটো এই গাছ অনুযায়ী। তো আমি চুটকি মেরে রিপোর্ট করার জন্য আগের টপ থেকে এটাকে বের করে নিলাম, মানে কাপড় বদলে দিব বলতে পারো। এটার একই কাপড় পরে আর কয়দিন বা থাকবে, তো নতুন কাপড় দিচ্ছি ওকে এই ঈদ উপলক্ষে। আরে না না, মজা করছি, এতটাও টাকা হয়নি যে প্রত্যেক দিন ওদের কাপড় বদলাবো। সো যাই হোক, আমি মাটিগুলো অর্ধেক ভরাট করে নিচ্ছি। আই থিঙ্ক মাটি একটু বেশি হয়ে গিয়েছে, তো পরে আবার মাটিগুলো ফেলে দিতে হলো। তো যাই হোক, মাটি ফেলে দিলাম। এবার হচ্ছে এই গাছটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। দেখতেছিলাম না, মাটি ফেলে দিতে হবে, তো আরও মাটি কমিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে বসাতে পারি। এই তো হয়ে গেছে। এবার সুন্দরভাবে বসিয়ে দিব এটাকে। এবার উপরে মাটি চাপা দিয়ে দিব ভালোভাবে। হ্যাঁ, সাইজলি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তোমরাও সুন্দরভাবে এটা রিপোর্ট করে দেবে। আর এটা খুব বনসাই লুক নিয়েছি, যেটা আমার কোনো কাটাছাটাই করিনি। কয়েকবার করেছিলাম কিন্তু আর করিনি। দেখো, খুব সুন্দর একটা বনসাই লুক এসেছে। এটা ফুল ফুটে থাকলে খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে নয়নতারার বনসাই করতে পারো। এরকম হাইব্রিডগুলো তো তারও বেশি সুন্দর লাগে। আমার কাছে 3টা ভ্যারাইটি আছে, 2টা হাইব্রিড আর একটা দেশি ভ্যারাইটিও খুব খুব সুন্দর। আর আরেকটা কথা বলে দিই, তোমরা যারা নয়নতারা গাছ পার্মানেন্ট মনে করছো না, মনে করো এটা পার্মানেন্ট নয়। এটা কিন্তু পার্মানেন্ট মারা যায় হচ্ছে অনেক কারণে। কারণটা হলো বৃষ্টির পানিতে মারা যায়, অতিরিক্ত পানি পড়লেও মারা যায়। তাই তোমরা অতিরিক্ত পানি না দেওয়ার চেষ্টা করবে।